হ্যালো ভিউয়ার্স, খুব সংক্ষেপে আপনারা কিভাবে একটি বেতন শীট তৈরি করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। চলুন আমরা দেখে আসি কিভাবে একটি স্যালারি শীট তৈরি করা যায়। এবারে উপরে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের ব্রাঞ্চের নাম লিখবেন, প্রতিষ্ঠানের শাখার নাম লিখবেন। এরপরে পর্যায়ক্রমে সিরিয়াল নাম্বার, তারপরে এমপ্লয়ির নাম, এমপ্লয়ির ডেজিগনেশন, জয়নিং ডেট, বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এরিয়ার যদি থাকে এবং আদার্স। এভাবে স্টেপ বাই স্টেপ আপনার প্রতিষ্ঠানের রুলস এবং রেজুলেশন অনুযায়ী আপনি লিখতে থাকবেন। ডিডাকশন লিখতে হবে, কত টাকা কেটে রাখা হবে এগুলো। প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, অন্যান্য বাবদ কেটে রাখতে পারে। তারপরে টোটাল ডিডাকশন কত সেটা। তারপরে আর কি আপনি লিখতে হবে নেট পেয়েবল। আমি একটু সবগুলোকে একটু মার্সেল করে নিচ্ছি। মার্সেলটা তো আপনি বুঝতেই পারছেন যে দুইটা রোকে এক ঘরে আনা হয়, সেই মার্সেল করতেছি। এভাবে স্টেপ বাই স্টেপ আপনিও করে যাবেন ফরম্যাটিংটা সুন্দর হওয়ার জন্য। আমি একটু দ্রুত করছি কারণ আপনারা একটু দেখে শুনে আস্তে আস্তে করবেন। ডিডাকশনের এই তিনটা ঘরকে একটু সুন্দর করতে হবে, তিনটা ঘরকেই মার্সেল করে দিতে হবে যাতে নিচের লেখাগুলো আপনি সারিবদ্ধভাবে সুন্দরভাবে লিখতে পারেন। এবার আমি টোটাল লিখলাম, এটা হচ্ছে টোটাল ডিডাকশন। তারপরে হবে নেট পেয়েবল, মার্সেল করে দিলাম। এবারে আনুমানিক কিছু ঘর আমি নিলাম। আমি 5 জন এমপ্লয়ির ডিটেলস এখানে উল্লেখ করব। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনারা সেটা করবেন। আমি 5 জনের জন্য একটি টেবিল তৈরি করতেছি যাতে 5 জন বা 4 জন এমপ্লয়ির নাম আমি এখানে লিখতে পারি। টেবিলগুলি নেওয়ার পরে টেবিলগুলি একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে সিরিয়াল নাম্বার, নেমের ঘরে যাতে নামটা লিখতে পারেন, ডেজিগনেশনের ঘরে যাতে ডেজিগনেশন লিখতে পারেন, এই বিষয়গুলি। আর উপরের লেখাগুলোকে একটু সেন্টার করে দিতে হবে। অ্যালাইন করে দিলে আরও ভালো হয়, যদি অ্যালাইনমেন্ট করে দেন, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিবেন। সবগুলো একটু বোল্ড করে দিলাম। তারপরে আমি সিরিয়াল নাম্বার লিখব। এখানে জাস্ট আমি কয়েকটা নাম লিখব। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, এমপ্লয়ির লিস্ট অনুযায়ী আপনারা সেভাবে করবেন। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কয়েকটা নাম লিখছি।
ডেজিগনেশন আপনার প্রতিষ্ঠানের ডেজিগনেশন যা থাকবে সেটি লিখবেন। এখানে আপনি জয়েনিং ডেট দিতে পারেন। আমি জাস্ট কপি করে দিলাম। এবারে আপনি আপনার প্রতিষ্ঠানের যে রুলস অ্যান্ড রেজুলেশন সেই অনুযায়ী আপনি বেসিক এখানে বসাবেন। তারপরে আপনি বাড়ি ভাড়া এবার বের করবেন কিভাবে। বাড়ি ভাড়া প্রতিষ্ঠান ভেদে 45 থেকে 55% পর্যন্ত হতে পারে। তা আমি 45% বের করব। সেটা কিভাবে বের করব আপনি সেটা ভালোভাবে খেয়াল করবেন। সমান সমান দিলাম, বেসিকের উপরে ক্লিক করলাম, তারপরে ইনটু 45%, এন্টার। বাস আমি প্রথমে একটা করব, বাকিগুলো আপনি অটোমেটিকলি হয়ে যাবে। একটা ঠিক মতো করি। মেডিকেল অ্যালাউন্স সাধারণত 10% হয়ে থাকে, এখান থেকে 10% বের করবেন। এরিয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকারভেদে হতে পারে। অনেক সময় প্রমোশন হয় কিন্তু ডিউ লেটার সামনে পাওয়া যায় এই জন্য। এবার আমি সবগুলোকে যোগ করে দিলাম। প্রভিডেন্ট ফান্ড কোম্পানির সাধারণত 10% কাটা হয়। আপনার প্রতিষ্ঠানে যদি অন্যরকম থাকে তাহলে সেভাবে কাটবেন। লোন নেওয়া থাকলে সেই লোন কেটে রাখা হবে কিনা, অন্যান্য যদি কিছু থাকে সেটাও কেটে রাখা হবে কিনা, এগুলি ঠিকভাবে দেখবেন। এরপরে টোটাল ডিডাকশন যোগ করে দিবেন। তারপরে নেট পেয়াবলের যে ঘরটা আছে সেখানে আপনি মূল স্যালারি থেকে ডিডাকশনটা মাইনাস করলে যে টাকাটা থাকে সেটা করে দিবেন। সমান সমান এইটা মাইনাস এটা, তারপর এন্টার। তারপরে আমি কি করব, সবগুলো সিলেক্ট করে কপি করে নিচের যে ঘরগুলি আছে সেখানে আমি পেস্ট করে দিব। ব্যাস, সবার কিন্তু ওই রেশিও অনুসারে বের হয়ে আসছে। যদি লোন থাকে কারো, সেই লোনটা আপনি ওই ঘরে যদি লিখেন তাহলে অটোমেটিকলি যেহেতু রেফারেন্স আপনার বসানো আছে সেটা মাইনাস হয়ে যাবে। এবার আমি নিচে একটা টোটালের ঘর তৈরি করব। তারপরে আমি জাস্ট উপরের সম্পূর্ণ ঘরগুলি ধরে নিচে টোটাল সাম করে দেব, তাতে করে সবগুলির যোগ নিচে নামে যাবে। এই একটাকে করলাম, বাকিগুলোতে আমি কপি করে দিলাম। তারপরে এই দুইটা করে একটু মার্সেল করে দিলাম। এখানে আমি লিখব গ্র্যান্ড টোটাল। সবগুলোকে একটু বোল্ড করে দিলাম। ডান পাশে একটি সিগনেচারের ঘর রাখা উচিত ছিল আগে থেকেই, সেটা রাখা হয় না, আমি এখন করে দিলাম। অবশ্যই যারা স্যালারি নেবেন তারা অবশ্যই এখানে সিগনেচার করবেন, সেই জন্য এই ঘরটা তৈরি করে রাখতে হয়। এবারে আমি ফরম্যাটিংটা খুব সুন্দরভাবে করব। ভালোভাবে আপনি একটু খেয়াল করবেন যে কিভাবে এই সম্পূর্ণ ফরম্যাটিংটা রেডি করা যায়, প্রিন্টের উপযোগী করা যায়। এটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করবেন। আমি রো হাইট দিচ্ছি। এই হাইট আপনি আপনার মতো করে দিতে পারেন। সিগনেচার কতটুকু জায়গার প্রয়োজন সেটা আপনি দেখে বুঝে তারপরে দিবেন। আমি সবটা সেল সিলেক্ট করলাম। তারপরে আমি অ্যালাইনমেন্ট করে দিব, সেন্টার করে দিব। ওকে, দেখতে এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। ফরম্যাটিংটা প্রায় কিন্তু রেডি। এবার আমি একটু প্রিন্ট ভিউতে দেখি কেমন দেখা যাচ্ছে। অর্থাৎ আমি পেজ সেট আপ করিনি এখনো পর্যন্ত, সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি এখন পেজটা সেট আপ করে নিব। সাধারণত স্যালারি শিট লিগ্যাল পেজে হয়,
মানে A4 সাইজের পেপারের বড় যে পেপারটা সেই পেপারে হয়। আমি লিগ্যাল সিলেক্ট করে দিলাম। তারপরে আমি মার্জিন সিলেক্ট করব। মার্জিনের সাধারণত চারিদিকে আপনি যদি 0.5 রেখে দেন তাইলেই একটা পারফেক্ট শিট কিন্তু হয়, অথবা 0.3 আপনি আপনার মতো করে রাখবেন, দিয়ে এখানে আপনি ওকে দিয়ে দিবেন। এবার আমরা দেখব কেমন দেখায়। দেখেন ল্যান্ডস্কেপটা কিন্তু করা হয়নি, এটা আছে পোর্ট্রেট। আমি ল্যান্ডস্কেপ করে দিলাম, ওকে দেব, হয়ে গেছে। এখন আমরা প্রিন্ট ভিউতে দেখি। এই দেখেন একটা কমপ্লিট স্যালারি শিট কিন্তু কমপ্লিট। এখন আমরা একটু কোম্পানির হেডিংটা সেন্টারে এনে দিব। সবগুলোই সেন্টারে এনে দিব। বন্ধুরা, এত ক্লিয়ারভাবে কিন্তু কেউ সাধারণত দেখায় না। সামনের দিকে আমি অনেক টেক রিলেটেড এরকম অফিস প্রোগ্রামের অনেক ভিডিও আপনাদেরকে দিব। দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার আপডেটগুলি সবসময় সবার উপরে আপনি পেয়ে যান। কমপ্লিট হয়ে গেছে আমার স্যালারি শিট। নিচে চাইলে আপনি সিগনেচারের জন্য 3টা পয়েন্ট রাখতে পারেন, প্রিপেয়ার্ড বাই, অ্যাপ্রুভ বাই